মুড়ি আর কলা ছিল, ওগুলো তো সেটাই পাইলে আবার নিয়ে চলে আপনি মনোবল শক্ত রাখবেন। আমার অনুরোধ হচ্ছে সবার কাছে, আপনারা অনেক কষ্ট করেছেন সনাতন ধর্মের জন্য, সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন অবশ্যই। আমার যাই হোক, যেসব কর্মসূচি যেগুলো সব আছে সেগুলো যেন চলে। গ্রেপ্তার হয়েও আজকে এই বার্তা দিয়েছেন চিন্ময় প্রভু। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল থেকে তো দেখছেন, আমরাও দেখাচ্ছি আরামবাগ টিভিতে কি চলছে বাংলাদেশে। বাংলাদেশের ইসকনের একজন এবং ওখানে যে সনাতনী মুভমেন্ট চলছে তার প্রধানই বলা যায় এই মুহূর্তে চিন্ময় প্রভু। যেভাবে উনি বক্তব্য রাখছিলেন সনাতনীদের অধিকার রক্ষার জন্য বা অধিকার বুঝে নেওয়ার জন্য, যে মুভমেন্ট ওখানে শুরু হয়েছে সেখানে উনি যেভাবে জাগানোর চেষ্টা করে যাচ্ছিলেন, এবং দুটো সভা, একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা হচ্ছে রংপুর, শাসককে কার্যত কাঁপন ধরিয়ে দিয়েছে সেই সব সভা, এবং সেখানে আগুন ঝরা বক্তব্য রেখেছিলেন এই চিন্ময় প্রভু। কিন্তু চট্টগ্রামের সভার পরেই ওনাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হয়েছিল। তাতেও ওনাকে দমানো যায়নি। উনি ওনার যে কর্মসূচি সেগুলো পালন করছিলেন। 8 দফা যে দাবি সনাতনীদের জন্য, সেই দাবিতে সোচ্চার হচ্ছিলেন। এবং যে একটা মঞ্চ তৈরি হয়েছিল ইসকনের ব্যানারে না, সনাতনী একটা মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চ কোথায় কিভাবে মুভমেন্ট করবে, কি কর্মসূচি পালন করবে তার একটা ডিরেকশনও উনি দিচ্ছিলেন। কিন্তু 2 দিন আগে বা 3 দিন আগে লাস্ট যেটা করেছেন রংপুরে, এবং সেটাকেও বন্ধ করার জন্য প্রচুর চেষ্টা হয়েছিল, হোটেল থেকে বের করে দেওয়া ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন সেই সব নিয়েও আমি ভিডিও করেছিলাম, কিন্তু তাতেও আটকানো যায়নি রংপুরের সভা। এবং রংপুরে যে জমায়েত, যে গর্জন, একেবারে অতীতের সবকিছুকে ছাপিয়ে গেছে। এবং সেখানে একটা লম্বা বক্তব্য রাখেন চিন্ময় প্রভু, যুক্তি দিয়ে, যুক্তিবাদী বক্তা, শুধু উল্টোপাল্টা চিৎকার করে সেরকম না, খুবই যুক্তি দিয়ে কথা বলেন। তো তাতেই কার্যত ঘুম উড়ে গেছে শাসকের। হয়তো ভেবেছিল যে চট্টগ্রামের যে এটা হয়েছিল তারপরে আমরা রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দিয়েছি, চিন্ময় প্রভু চুপ করে যাবেন, কিন্তু উনি চুপ করেননি, চুপ করার পাত্র নন। ফলে যেটা হয়েছে, গতকালকে উনি যখন ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন, সেই সময় ওখানে ডিবির পরিচয় দিয়ে, ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি বাংলাদেশ পরিচয় দিয়ে তুলে নিয়ে চলে যাওয়া হয়। কে নিয়ে চলে গেল, কে নিয়ে চলে গেল, কোথায় নিয়ে চলে গেল, এটা নিয়ে একটা শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতে। পরে কনফার্ম হয় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যখনই ওই বিমানবন্দর থেকে ডিবির পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে খবরটা আসে আমার কাছে, আমি তৎক্ষণাৎ সেটা আমাদের আরামবাগ টিভিতে বলে দিই, আপলোড করে দিই ভিডিও তৈরি করে। মনে হয়েছিল যে এটা জানানো দরকার রয়েছে। কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা, কি করেছেন চিন্ময় প্রভু? রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দিতে হবে। ওখানে সংখ্যালঘুদের কিছু দাবি আছে, এমনিতেই একটা নির্যাতন হচ্ছিল, সেই দাবিগুলো মানে নির্যাতনের প্রতিবাদ এবং দাবিকে সামনে রেখে মানে সভা বা একটা মুভমেন্ট কর্মসূচি, তো কি রয়েছে? রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দেওয়া হলো, রাষ্ট্রদ্রোহিতার মামলা। যে দেশে জাতীয় পতাকাকে নিয়ে যাচ্ছে তাই সব কাণ্ড ঘটনা হচ্ছে, জাতীয় সঙ্গীতকে নিয়ে যাচ্ছে তাই সব কাণ্ড ঘটনা হচ্ছে, জাতির পিতাকে নিয়ে সব কাণ্ড ঘটনা হচ্ছে, যা খুশি চলছে। আর 8 দফা দাবিতে এবং সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি পালন করছেন চিন্ময় প্রভুরা, হয়ে গেল রাষ্ট্রদ্রোহিতার মামলা। আবার বলা হতো ভারতের দালাল,
রয়ের এজেন্ট, নানান সব। তো যাই হোক, ওনাকে তো দমানো যাচ্ছিল না, উনি ওনার মুভমেন্টকে জারি রাখছিলেন। তো এইভাবে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হলেও, আচ্ছা এখানে দেখছি কেউ কেউ আবার হাওয়া করছেন, যাই হোক, হতে পারেন প্রভু ভক্ত, তারা সব মানে সব রকম মানুষই তো আছেন, সবাই তো খারাপ বাংলাদেশে, সেটা তো আমরা কখনো বলবো না। এবং ওখানে যারা আছেন আইনজীবী হতে পারেন, সনাতনী অনেকে রয়েছেন, তাদের হয়তো অনেক বেশি খারাপ লাগছে, হয়তো সেই জন্য তারা একটু প্রভুর কষ্ট কমানোর জন্য যেহেতু গরম হাওয়া করছেন। যাই হোক, তো বিষয়টা যেটা হচ্ছে যে, যেটা খুবই নজর কাড়া লাগলো আমাকে দর্শক, যে এই রকম একটা চাপের মধ্যে পড়ে গেছেন চিন্ময় প্রভু, কিন্তু তারপরেও উনি বলছেন যে আমার যা হবে হোক, আন্দোলন না বন্ধ হয়, সনাতনী মুভমেন্ট যে কর্মসূচি সেগুলো না স্টপ হয়, সেগুলো না বন্ধ হয়, আপনার কাজ চালিয়ে যান, আমার যা হবে হোক। এই যে একটা শক্তি দিয়ে দেওয়া মুভমেন্টকে, এটা একটা বিরাট শক্তি, সেটা বলার কিন্তু কোন অপেক্ষা রাখে না। ওখানে যে মুভমেন্ট চলছে, এবং গতকালকে এই খবরটা সামনে আসার পরে মুভমেন্ট আরো জোরালো হয়েছে, মানুষজন রাস্তাতে নেমেছেন, ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। আপনারা জানেন আমাদের দেশ থেকে শুভেন্দু অধিকারী সহ অনেকেই এইসব নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন। আমি আজকেও দেখছিলাম শুভেন্দু অধিকারী এই পোস্ট করেছেন, যে ঘটনা ঘটেছে তার নিন্দা প্রকাশ করে, এবং চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়ার দাবিকে সামনে রেখে পোস্ট করেছেন। এবং আরো সব উনি বলছেন যে ভারত সরকারেরও দেখা উচিত, এবং কালকে একটা কথা বলেছেন, আমরা কিন্তু পতাকা নিয়ে সব অবরোধ করে দেবো, এখান থেকে সব মালপত্র যায় তো বাংলাদেশে, রাস্তাকে ঘিরে অবরুদ্ধ করে বসে থাকবো। উনি কিন্তু সেই হুঁশিয়ারি গতকালকে দিয়েছেন। ফলে আমাদের দেশেও কিন্তু একটা বিরাট রিয়াকশন তৈরি হয়েছে চিন্ময় প্রভুর বিরুদ্ধে এই ধরনের হেনস্থামূলক ব্যবস্থা নেওয়ার জন্য, একটা বিরাট রিয়াকশন তৈরি হয়েছে। তো আজকে দেখা যাক, আজকে তো চট্টগ্রাম কোর্টে এটা তোলা হয়েছে, মানে ওনাকে তো তোলা হয়েছে, এখন চট্টগ্রাম যে আদালত কি করে এবং কোন কোন মামলা, কোন কোন ধারা, সেগুলো আমরা হয়তো পরবর্তী সময়ে আরো পরিষ্কার করে বুঝতে পারবো। তবে দেখতে পাচ্ছেন ওনাকে ঘিরে বিরাট একটা নিরাপত্তা ব্যবস্থা 800টা করা হয়েছে। আমি জানি না কি মোটিভ রয়েছে সরকার পক্ষের, কি প্রেজেন্ট করবে আদালতের সামনে, সেটা আমরা হয়তো পরবর্তী সময়ে জানতে পারবো। তবে এখন পর্যন্ত যেটুকু যা জানতে পারছি দর্শক, আপনাদেরকে জানাচ্ছি, জানাতে থাকবো। এবং চিন্ময় প্রভুর এই যে শক্তি দেওয়া, যে আমার যাই হোক আপনারা লড়াইয়ে থাকুন, এটা তো আমার মনে হয় এই মুভমেন্টকে আরো বড় শক্তিশালী করে দিল। আর গতকালকে যখন এই বিষয়টা সামনে আসে, তারপর যখন মানুষজন রাস্তাতে নামেন, সেটাকে দমানোর জন্য কম চেষ্টা হয়নি, দর্শক। আপনাদের আমি একটা ভিডিও দেখাবো, সব ভিডিও কিন্তু দেখানো যাবে না, খুব রক্তাক্ত ভিডিও যেগুলো সামনে এসছে আমি সেগুলো দেখাতে পারবো না। তবে আমি একটা দুটো ভিডিও দেখাবো, যে এই মুভমেন্ট যখন মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, যে কেন আমাদের প্রভুকে এইভাবে গ্রেপ্তার করা হবে, তিনি কি করেছেন, তাকে এইভাবে কেন তুলে নিয়ে যাওয়া হবে, যখন এইসব হয়েছে, তারপর যখন রাস্তায় তারা নেমেছিলেন, সেই সময় দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই কি ঘটনা হয়েছে সেটাকে দমানোর জন্য। আমি জাস্ট আপনাদেরকে দুটো ভিডিও প্লে করছি, তারপর আমি আলোচনাতে আসছি। সোজা সোজা যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তোমাদের জানেন যে বিকাল 4টার দিকে আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তার করেছে। আমরা তার একটি তাৎক্ষণিক প্রতিবাদের জন্য আমরা মিন্টু রোড থেকে আমরা শাহবাগে শান্তিপূর্ণ একটু কর্মসূচি পালন করার জন্য আমরা শাহবাগ চত্বরে এসেছিলাম, যে আমরা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে। হঠাৎ করে 15-20 মিনিটের পরে হঠাৎ করে দেখলাম আমাদের উপর হঠাৎ লাঠি চলাও নিয়ে মানে আমরা অতর্কিত, আমরা তো ওইরকম জন্য প্রিপারেশন ছিলাম না। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় দাদা, আমাদের অধ্যাপক, আমাদের কুশল বরণ দাদা উপস্থিত আছেন, এবং তাকে মানে যেভাবে তার উপর হামলা করা হয়েছে, মানে এটার কোনোভাবে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি যদি দাদার এগুলো একটু দেখাই, যে লাঠি দিয়ে বাড়ি বেড়েছে, এবং ঘাড়ে পিঠে দেখতেই পাচ্ছেন যে কিভাবে
ঘাড় ফুলে দাদার একেবারে অবস্থা খারাপ, এবং দাদাকে মাথায় অ্যাটাক করার চেষ্টা করেছিল তাৎক্ষণিকভাবে। ভগবানের কৃপায় আমি ইয়া করছে দেখে মাথাটা বেঁচে গেছে, হাতে ইয়া রাখছে, মাথা কোনো মতে মাথাকে ইয়া করেছে। আসলে আমরা সনাতনীরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমার সাথে একজনকে রক্তাক্ত করে সারা, আমি ওর অবস্থা হইতো, উনি আমাকে যদি না নিয়ে আসতো মোটরসাইকেলে যে স্যার আপনি ওঠেন বলে, এই ওনাকে আমি চিনি না, উনি একরকমের ওই সময় না হলে ওরা মানে পুরো যে অবস্থা করছিল, এবং কি বলবো আসলে তো এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল। আমরা যখনই আন্দোলনটাকে একটু টার্ন ওভার করতেছিলাম তখনই পুলিশ। দর্শক শুনলেন, এইসব হচ্ছে ব্যাপার, মানে এইসব করা হয়েছে আন্দোলনকে দমানোর জন্য। যখন মানে এই খবর শুনে, গ্রেপ্তারের খবর শুনে যখন রাস্তাতে নেমেছিলেন, বিভিন্ন জায়গা থেকে আমি দেখছিলাম সব হামলার খবর এসছে, রংপুর, চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন জায়গাতে সব লোকজনকে নামিয়ে দেওয়া হয়েছিল এটাকে দমন করার জন্য, এবং সেটা ওই রকম হয়েছে, মারধর, রক্তারক্তির মতো ঘটনা হয়েছে। কিন্তু তারপরেও দমানো যায়নি, মুভমেন্ট কিন্তু রাস্তাতে ছিল, রাস্তাতে হয়েছে। আজকেও বিভিন্ন জায়গাতে ক্ষোভ বিক্ষোভ চলছে, এবং আবারও বলছি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে এর কিন্তু একটা বিরাট একটা জের পড়েছে, এবং পড়ারই কথা, কারণ এটার সঙ্গে ইসকন নামটা কিন্তু জুড়ছে। আর যে ইসকন পৃথিবী জুড়ে নেটওয়ার্ক বিস্তার করে রেখেছে, পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তাদের সেন্টার আছে, ফলে তাদের কাউকে আক্রমণ করা হবে বা কাউকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তুলে নিয়ে আসা হবে এবং তার কোনো জের পড়বে না, তার কোনো রিয়াকশন তৈরি হবে না, এটা হতে পারে না। এখন দেখা যাক আজকে কি হয় আদালতে, তারপর আমরা হয়তো পরবর্তী বিষয় জানতে পারবো। দর্শক বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।